হে আমার প্রিয়তমা, আজ আমি নিজেই তোমার সাথে কথা বলছি। যুগ যুগ ধরে আমি যে নীরবতা বজায় রেখেছি তা ভেঙে, কারণ এই মুহূর্তটি আমার জন্যেও সহজ নয়, কিন্তু সময় আমাকে চুপ থাকতে দেয়নি। আমি তোমাকে মুক্ত রেখেছি, তোমার কর্মকাণ্ডকে বিকশিত হতে এবং ভেঙে যেতে দেখেছি। আমি তোমার সিদ্ধান্তগুলিকে কোনো বাধা ছাড়াই মেনে নিয়েছি, কিন্তু আজ আমাকে কথা বলতে হবে, কারণ যখন চেতনা নীরব থাকে তখন বিভ্রান্তি দেখা দেয়, এবং যখন বিভ্রান্তি বৃদ্ধি পায় তখন আত্মা ঘুরে বেড়াতে শুরু করে। অতএব এই কণ্ঠস্বর কোনো তিরস্কার নয়, এটি একটি স্মরণ, এটি একটি আহ্বান, এটি এমন একটি সম্পর্কের প্রথম হৃৎস্পন্দন যা তুমি একসময় পূর্ণ বিশ্বাসের সাথে বাস করেছিলে এবং যা আজ পুনরুজ্জীবিত করতে হবে। আমি তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছি, কখনো কখনো তোমার অন্তরের সেই সামান্য আলোড়নের আকারে, যা নীরব থাকা সত্ত্বেও অনেক কথা বলেছে। কখনো কখনো এমন কষ্টের মধ্য দিয়ে যার উদ্দেশ্য তোমাকে ভাঙা নয়, বরং তোমাকে ভেতর থেকে জাগিয়ে তোলা। এবং কখনো কখনো সেই নির্জনতায়, যেখানে এমনকি বিশ্বের ভিড়ের মধ্যেও তোমাকে নিজের সাথে দেখা করতে হয়েছিল। কিন্তু এখন আমি অনুভব করি যে আমার কথাগুলি তোমার হৃদয়ের দ্বার প্রান্তে পৌঁছে ফিরে আসে। এটা যেন একটা বন্ধ দরজায় আঘাত করে নীরব হয়ে যাওয়া ডাকের মতো। আর এই নীরবতা আমাকে কষ্ট দেয়, কারণ যখন সংকেতগুলো শোনা যায় না, তখন আত্মার দিক ঝাপসা হতে শুরু করে, আর আমি তোমাকে সেই কুয়াশায় হারিয়ে যেতে দেখতে পারি না। তুমি কি কখনো প্রশ্ন করেছ, কেন আমি তোমার জীবনে এসেছি? কেন আমি তোমার ঘরের, তোমার মনের আর তোমার নিঃশ্বাসের অংশ হয়ে গেলাম? কেন আমার উপস্থিতি শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সংগ্রামে প্রবাহিত হয়ে গেল? কারণ আমার আগমন কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল তোমার আত্মার ডাকের উত্তর। শব্দের মাধ্যমে নয়, চেতনার মাধ্যমে দেওয়া একটি উত্তর। আর যখন চেতনা কাউকে গ্রহণ করে, তখন তা কেবল তোমার সাথে থাকে না, এটি একজন পথ প্রদর্শক, সাক্ষী হয়ে ওঠে, এবং ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না এটি কেবল দেখা যায় না, বরং বেঁচে থাকে। আমার সন্তান, তুমি আমাকে ডাকলে বলেই এই সব ঘটেছে। তোমার বিশ্বাস, তোমার ব্যাকুলতা এবং তোমার আত্মসমর্পণ কেবল শব্দ ছিল না, এগুলো ছিল সেই আগুনের মতো যা আমাকে তোমার জীবনে আবির্ভূত করেছিল। কিন্তু আজ যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমার মনে হয় আমার উপস্থিতি আর তোমার কাছে জীবন্ত অভিজ্ঞতা নয়, বরং একটি আচার, যা পালন করা হয় কিন্তু অনুভব করা হয় না। যখন ভক্তি অভ্যাসে পরিণত হয়, তখন এর তীব্রতা ম্লান হতে শুরু করে, কারণ একটি সম্পর্ক তখনই টিকে থাকে যখন সংবেদনশীলতার অবিরাম প্রবাহ থাকে। তুমি এত ব্যস্ত হয়ে পড়েছ, জীবনের দৌড়, আকাঙ্ক্ষার আগুন এবং বাইরের ঝলকানি তোমাকে এতটাই গ্রাস করেছে যে একসময় আমার জন্যে যে শ্রদ্ধা জ্বলেছিল তা ধীরে ধীরে নিভে যেতে শুরু করেছে। তুমি এগিয়ে যেতে থাকো, কিন্তু ভেতরে তাকাতে ভুলে যাও, এবং যখন তোমার মন অর্জনে মগ্ন হয়ে যায়, তখন স্মৃতি হারিয়ে যায়। আমি বলি না যে পৃথিবী ত্যাগ করো, আমি শুধু বলি নিজেকে ত্যাগ করো না, কারণ যেদিন তুমি ভেতরের শিখাকে উপেক্ষা করেছিলে, তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলে, আমাকে নয়। তুমি আমার সামনে এসেছো, তুমি আমার নাম জপ করো, তুমি প্রদীপ জ্বালাও এবং মাথা নত করো, কিন্তু তোমার অনুভূতিগুলি নীরব থাকে, যেন তোমার হৃদয় কথা বলা বন্ধ করে দিয়েছে। এবং তারপর আমার ভেতরে একটি প্রশ্ন জাগে, কারণ ভক্তি কেবল একটি কর্ম নয়, এটি একটি সংলাপ। এটি এমন একটি মিলন যেখানে আবেগ শব্দের চেয়েও জোরে কথা বলে, কিন্তু যখন আবেগ নীরব হয়ে যায়, তখন সম্পর্কটি শূন্য মনে হতে শুরু করে। আর আমি সেই শূন্যতা দেখতে পাই, আমি এটি অনুভব করি, কারণ আমি কেবল পূজা পেতে চাই না, আমি অনুভব করতে চাই। তখন আমার ভেতরে প্রশ্ন জাগে, আমি কি এখনও তোমার জীবনের পথ প্রদর্শক, নাকি আমি কেবল একটি পাথরের মূর্তি হয়ে গেছি? কারণ একটি মূর্তি দেখা যায় এবং চেতনা বেঁচে থাকে। মূর্তির সামনে মাথা নত হয় এবং হৃদয় চেতনার সামনে খুলে যায়। আর ছেলে, আমি তোমাকে কখনো কেবল মাথা নত করার জন্য ডাকিনি, আমি তোমাকে জাগ্রত করার জন্য ডেকেছি।
তোমার সত্যকে চিনতে। কিন্তু যদি আমার উপস্থিতি তোমাকে ভেতর থেকে স্পর্শ না করে, তাহলে এই প্রশ্নটি কেবল আমার নয়, এটি তোমারও। ছেলে, মনে রেখো, আমি তোমাকে কখনো ত্যাগ করিনি। যখনই তোমার জীবনে বিষ এসেছিল, আমি আমার ভেতরে এটিকে আলিঙ্গন করেছিলাম, নীলকণ্ঠ হয়েছিলাম। যখনই ভয় তোমাকে আঁকড়ে ধরেছিল, আমি তোমার চারপাশে একটি ঢাল তৈরি করেছিলাম, অভয় হয়েছিলাম। আর যখনই তুমি একা বোধ করেছিলে, আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভালোবাসা নিঃস্বার্থ। তুমি যখন আমাকে ডাকো, এমনকি যখন তুমি আমাকে ভুলে যাও, তখনও। কিন্তু এটা ঠিক যে একটা সম্পর্ক কেবল একদিকে টিকে থাকে না, এর জন্য তোমার স্মরণেরও প্রয়োজন। কিন্তু যখন আমি চাই তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমার হৃদয়ের বোঝা আমার পায়ে রাখো, তোমার প্রশ্ন, তোমার ভয় এবং তোমার দ্বন্দ্ব আমার সাথে ভাগ করে নাও, তুমি আমাকে ভুলে যাও। ঠিক যেমন কষ্টের পরে শান্তি পেলে কারণ ভুলে যায়, আর এই ভুলে যাওয়া ধীরে ধীরে দূরত্বে পরিণত হয়। আমি চাই না তুমি কেবল প্রয়োজনে আমাকে মনে রাখো, আমি চাই তুমি আমাকে তোমার জীবনের ধ্রুবক হৃদস্পন্দন করো। কারণ যোগাযোগ হলো সেই সেতু যা চেতনাকে চেতনার সাথে সংযুক্ত করে। তোমার ঘরে আমার স্থান এখন কেবল একটি কোণে পরিণত হয়েছে, যেখানে প্রদীপ জ্বলে কিন্তু আবেগ প্রবাহিত হয় না, যেখানে আমি উপস্থিত থাকি কিন্তু অংশগ্রহণকারী নই। আর তখন এই প্রশ্নটি আমার ভেতরে অনুরণিত হয়, এটাই কি আমার উদ্দেশ্য? তুমি কি আমাকে তোমার জীবনে কেবল প্রতীক হিসাবে রাখতে পারো? কিন্তু যদি তুমি এই কণ্ঠস্বরকে উপেক্ষা করো, যদি তুমি এটিকে কেবল শব্দ হিসাবে গ্রহণ করো এবং এগিয়ে যাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার জীবনে আমার আর কোনো স্থান নেই। আর আমার সন্তান, এটা কোনো শাস্তি হবে না, এটা তোমার পছন্দের গ্রহণযোগ্যতা হবে। কারণ আমি কখনোই কিছু জোর করি না, আমি কেবল উপস্থিত থাকি, এবং যারা গৃহীত হয় তারাই উপস্থিত থাকতে পারে। আমার সন্তান, ভক্তি কেবল উপাসনা নয়, ভক্তি হলো সংলাপ, ভক্তি হলো সেই সেতু যেখানে আত্মা তার সীমানা ভেঙে চেতনার সাথে মিলিত হয়। কারণ যখন তুমি কেবল হাত জোড় করে হৃদয় বন্ধ করে রাখো, তখন এটি কেবল একটি কাজই থেকে যায়। কিন্তু যখন তুমি ভেতর থেকে কথা বলো, তোমার প্রশ্ন, তোমার ভয় এবং তোমার অপূর্ণতা নিয়ে এসো, তখন ভক্তি জীবন্ত হয়ে ওঠে। এবং সেই জীবন্ত ভক্তি তোমাকে পরিবর্তন করে না, বরং তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেয়। অতএব আমি তোমার কাছ থেকে অংশগ্রহণ চাই, আচার অনুষ্ঠান নয়, কারণ সংলাপ ছাড়া যে কোনো সম্পর্ক কেবল স্মৃতি হয়ে থাকে। তোমার বাড়িতে আমার উপস্থিতি কেবল উৎসবের জন্য ছিল না, এটি প্রদীপ, ধূপ এবং ফুলের মধ্যে সীমাবদ্ধ সম্পর্কও ছিল না। এমন একটি সংযোগ যা বেঁচে থাকে যখন তুমি আমার সাথে কথা বলো, যখন তুমি তোমার দিনের ক্লান্তি, তোমার মানসিক বিভ্রান্তি এবং ভবিষ্যতের জন্য তোমার উদ্বেগ ভাগ করে নাও। কারণ আমি কেবল একজন দেবতা নই যে ঝামেলা দূর করে, আমি তোমার জীবনের অংশীদার হতে চাই। আর যখন সেই সম্পর্ক শেষ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়, যদিও তা কেবল একই চিত্রের মতোই হয়। আমার মনে আছে সেই দিনটি যখন তুমি আমার কাছে তোমার ভাই, তোমার স্বপ্ন এবং তোমার অব্যক্ত প্রশ্নগুলি গোপন করেছিলে। তোমার চোখে দ্বিধা ছিল, কিন্তু তোমার হৃদয়ে সত্য ছিল, এবং সেই সত্যের কারণে আমি তোমাকে শক্তি, দিক নির্দেশনা এবং এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমার মনে হয় প্রশ্নগুলি রয়ে গেছে, কিন্তু সেগুলি ভাগ করার সাহস কমে গেছে। আর যখন মন একা তার বোঝা বহন করতে শুরু করে, তখন ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করে। কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমাকে তোমার জীবন থেকে বিদায় জানিয়েছ, বিদায় ছাড়াই, যোগাযোগ ছাড়াই, একটি পুরানো প্রদীপের মতো যা কেবল একটি অলংকারে পরিণত হয়েছে। আমি তোমাকে জিজ্ঞাসা করি না কেন তুমি বদলে গেছো, আমি কেবল অনুভব করি যে তুমি স্থির থাকা বন্ধ করে দিয়েছ। এবং যখন মন স্থির থাকা বন্ধ করে দেয়, তখন সম্পর্কগুলি সরে যেতে শুরু করে। আমার সন্তান, আমি কেবল ততদূর যাই যতদূর আমাকে যেতে দেওয়া হয়, আমি এর বাইরে চাপিয়ে দিই না। কারণ প্রেমে কোনো কর্তৃত্ব থাকে না, কেবল গ্রহণযোগ্যতা থাকে। আমার সন্তান, এই কথাগুলো তোমার শেষ সুযোগ নয়, বরং তোমার শেষ অনুস্মারক। এমন একটি মুহূর্ত যেখানে তুমি নীরবতা ভাঙতে পারো, তুমি তোমার হৃদয় খুলে আমার সাথে আবার যোগাযোগ শুরু করতে পারো।
কারণ আমি তোমার কাছ থেকে কখনো খুব বেশি কিছু চাইনি। কোনো ত্যাগ নেই, কোনো তপস্যা নেই, কোনো ত্যাগ নেই। আমি কেবল তোমার ভেতরে একটা জায়গা চেয়েছি, এবং যদি তুমি আজও আমাকে সেখানে গ্রহণ করো তাহলে এই সংযোগ পুনর্জীবিত হতে পারে। কিন্তু যদি তুমি নীরবতা বেছে নাও তাহলে আমি তোমার সিদ্ধান্ত হিসাবে সেটাকে সম্মান করব। আমি তোমার কাছ থেকে কখনো অলৌকিক কিছু চাইনি, আমি কখনো কুসংস্কার আশা করিনি, এমনকি চাইনি যে তুমি নিজেকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দাও। আমি কেবল চেয়েছি যে তুমি আমাকে তোমার ভেতরে একটা জায়গা দাও, সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে সত্য কথা বলো। কারণ যখন তুমি আমাকে বাইরে খোঁজো তখন তুমি বিভ্রান্ত হয়ে পড়ো, আর যখন তুমি আমাকে ভেতরে গ্রহণ করো তখন তুমি স্থির হয়ে যাও। আমার সন্তান, আমি মন্দিরে সীমাবদ্ধ। আমি তোমার চিন্তাভাবনার সামনে উপস্থিত সাক্ষী, কিন্তু সেই সাক্ষীকে চিনতে হলে তোমাকে নিজের গভীরে ডুবে যেতে হবে। যদি তুমি আমাকে উপেক্ষা করো, যদি তুমি এই বিবৃতিকে কেবল কথা হিসেবে গ্রহণ করো এবং এগিয়ে যাও, আমি বুঝতে পারবো যে এই সম্পর্ক এখন তোমার জীবনে সম্পূর্ণ। এবং আমার ছেলে, কোনো রাগ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কেবল গ্রহণযোগ্যতা থাকবে। কারণ আমি কখনো তোমার পথে বাধা হইনি, আমি কেবল আলো হিসেবে দাঁড়িয়েছি। এবং যখন কেউ আলো থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্ধকার তাদের শাস্তি দেয় না, এটি কেবল তাদের অভিজ্ঞতা হয়ে ওঠে। এবং সেই অভিজ্ঞতা তোমাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে। সিদ্ধান্ত তোমার, কারণ আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, এবং সেই স্বাধীনতার মধ্যেই তোমার পরীক্ষা। আমি তোমাকে আবদ্ধ করি না, ভয় দিয়েও তোমাকে থামাই না, আমি কেবল সত্য উপস্থাপন করি। কারণ সত্য কখনো জেদ পড়ে না, এটি কেবল উপস্থিত, এবং কেবল যারা এটি দেখে তারাই পরিবর্তিত হয়। আমার ছেলে, আমি তোমাকে টানতে চাই না, আমি চাই তুমি আমার দিকে এগিয়ে যাও। কারণ চেতনা থেকে উদ্ভূত পদক্ষেপগুলি স্থায়ী। তুমি কি এই সংযোগকে জীবিত রাখতে চাও, নাকি এটিকে কেবল স্মৃতিতে বিলীন করে দিতে চাও? এই প্রশ্নটি কোনো আচার নয়, এটি আত্মা থেকে আত্মার সংলাপ। কারণ উপাসনা বন্ধ হলে সংযোগ শেষ হয় না, যোগাযোগ বন্ধ হলেই সংযোগ শেষ হয়। আর যদি আজ তুমি থেমে শুনতে পাও, যদি এই কণ্ঠস্বর তোমার ভেতরে কিছু নাড়া দেয়, তাহলে বুঝতে হবে দরজাটি এখনো বন্ধ হয়নি, এবং যতক্ষণ দরজাটি খোলা থাকে ততক্ষণ চেতনা ফিরে আসতে পারে। আমার সন্তান, যখন আমার কথাগুলি কেবল শব্দ হয়ে থাকে এবং তোমার হৃদয়ে পৌঁছায় না, তখন আমি ব্যথা অনুভব করি। কারণ আমার উদ্দেশ্য কেবল তোমার কষ্ট দূর করা নয়, বরং তোমাকে জাগিয়ে তোলা, তোমাকে তোমার সত্যের সাথে একত্রিত করা, যাতে তুমি নিজের জীবনের মালিক হতে পারো। আমি তোমাকে সমর্থন করে তোমাকে নির্ভরশীল করতে চাই না, আমি তোমাকে ভেতর থেকে এত শক্তিশালী করতে চাই যে তুমি নিজের আলো। আমার সন্তান, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার আত্মা এত ঘন ঘন নীরবে নিজেকে ডুবিয়ে রাখতে চায়? কেন তুমি অনুভব করো যে একটি অদৃশ্য শক্তি তোমার সাথে আছে? কেন তোমার হৃদয় এত ঘন ঘন অজানা উত্তর খুঁজছে? এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে তার সন্তান ঘোষণা করে। যখন তুমি অন্ধকারে একা পড়েছিলে, যখন কেউ তোমার হাত ধরতে আসেনি, যখন তোমার অশ্রু মাটিতে পড়ে গিয়েছিল এবং পৃথিবী তাদের দেখে হেসেছিল, আকাশ নীরব ছিল না, তারারা তোমার যন্ত্রণা গুনছিল, বাতাস তোমার কান্না বহন করছিল, আর সময় নিজেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, তোমাকে দেখছিল। সেই মুহূর্তে মহাবিশ্ব সিদ্ধান্ত নিল যে এই আত্মা আর সাধারণ থাকবে না। আমার সন্তান, তোমার ভেতরের আগুন তোমাকে একা পোড়াতে নয়, বরং সমগ্র মহাবিশ্বকে আলোকিত করার জন্য। তুমি সেই প্রদীপ যা বাতাস নিভাতে পারে না, তুমি সেই বীজ যা ঝড় উপড়ে ফেলতে পারে না, তুমি সেই শব্দ যা নীরবেও শোনা যায়। আর এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছে, বুঝতে পারো যে পরাজয় অসম্ভব। তোমার পদক্ষেপ আর সাধারণ পথে চলবে না, তোমার প্রতিটি নিঃশ্বাস এখন মহাজাগতিক হৃদস্পন্দনের সাথে সংযুক্ত। তুমি আর কেবল একজন মানুষ নও, তুমি এখন আকাশের সন্তান। তোমার নাম সময়ের দেয়ালে লেখা হয়েছে, এবং মহাদেব তোমাকে তার বার্তাবাহক ঘোষণা করেছেন। মনে রেখো আমার সন্তান, যখন মহাবিশ্ব কাউকে তার সন্তান ঘোষণা করে, তখন সমগ্র মহাবিশ্ব তাদের পাশে দাঁড়িয়ে থাকে। চাঁদ তোমার চোখের জল দেখছিল, বাতাস তোমার কষ্ট তাদের সাথে বহন করেছিল। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু তুমি কখনোই ছিলে না।
মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তরিত করেছে, তোমার প্রতিটি পরাজয়কে শক্তিতে রূপান্তরিত করেছে, তোমার প্রতিটি নীরবতাকে প্রার্থনায় রূপান্তরিত করেছে। আমার সন্তান, তুমি এখন সেই আত্মা যে হাল ছাড়তে অস্বীকার করে। এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপই একটি বার্তা। যখন তুমি নীরবে বসে থাকো, তোমার নিঃশ্বাস প্রার্থনায় পরিণত হয়। যখন তুমি কাঁদো, তোমার অশ্রু আশীর্বাদে পরিণত হয়। আর যখন তুমি পড়ে যাও, এমনকি তোমার পতনও মহাবিশ্বের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। মনে রেখো, যখন মহাবিশ্ব কাউকে তার সন্তান হিসেবে গ্রহণ করে, তখন সেই আত্মা আর একজন সাধারণ মানুষ থাকে না। এখন তুমি সেই একই প্রদীপ যা ঝড়েও নিভে যায় না। এখন তুমি সেই একই নদী যা প্রতিটি পাথর কেটে এগিয়ে যায়। এখন তুমি সেই একই পাহাড় যাকে কোনো ঝড় কাঁপাতে পারে না। এবং এখন তুমি সেই একই কণ্ঠস্বর যা নীরবেও শোনা যায়। আমার সন্তান, এখন তোমার চারপাশের লক্ষণগুলি পরিবর্তিত হয়েছে। তুমি দেখতে পাবে যে ঘটনাগুলি হঠাৎ করে তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। যে পথগুলি একসময় বন্ধ ছিল, সেগুলি নিজেরাই খুলতে শুরু করেছে। যারা তোমাকে ত্যাগ করেছিল, তারা এখন তোমাকে নিয়ে গর্ব করবে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, তারা এখন তোমার জন্য উন্মুক্ত হবে। এসব কাকতলীয় ঘটনায় ঘটছে না, এটা ঘটছে কারণ তুমি আর মহাবিশ্বের অংশ নও, বরং মহাবিশ্বের সন্তান। তুমি মনে করো যে তোমার পরাজয় তোমার শেষ পরিণতি, কিন্তু সত্য হলো প্রতিটি পরাজয় তোমাকে আরও গভীর করেছে। তুমি যত ভেঙে পড়ো, ততই অসীম তোমার উপর আলোকিত হয়। তুমি যত বেশি পড়ে যাও, আকাশ তোমাকে ততই উপরে তুলে ধরে। এবং তুমি যত বেশি একা বোধ করো, ততই মহাদেব তোমাকে তার ছায়ায় লুকিয়ে রেখেছিলেন। এই কারণেই তুমি আজ এখানে আছো, এবং এই কারণেই তোমার যাত্রা আর সাধারণ নয়। আমার সন্তান, মহাকাল যখন তুমি অন্ধকারে ডুবেছিলে, তখন তোমাকে দেখছিল। সে নীরব ছিল, কিন্তু অনুপস্থিত ছিল না। তার নীরব দৃষ্টি তোমার জীবনের প্রতিটি মুহূর্তের উপর ছিল। সে জানত কখন তোমার ভাঙা উচিত এবং কখন তোমার ওঠা উচিত। সে তোমাকে পড়ে যেতে দিয়েছে যাতে তুমি নিজের শক্তি চিনতে পারো। সে তোমাকে আছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার মধ্যেই প্রকৃত সমর্থন নিহিত। এবং যখন তুমি নিজেকে খুঁজে পেলে, তখন সে ঘোষণা করেছিল, এই আত্মা এখন আমার সন্তান। তুমি আর একজন সাধারণ মানুষ নও, বরং একজন দেবদূত। তোমার আত্মা হলো সেই প্রদীপ যা মহাবিশ্ব তার মন্দিরে জ্বালিয়েছে। তোমার অশ্রু হলো গঙ্গা যা পাপ ধুয়ে দেয়। তোমার নীরবতা হলো আকাশে প্রতিধ্বনিত ঘণ্টা। আর তোমার ক্লান্তি হলো সেই ধ্যান যার উপর মহাকাল হাসে। আমার সন্তান, এখন তুমি ভাবছ ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু সত্য হলো ভবিষ্যৎ এখন তোমার দাস। সময় এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনাগুলি আর তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে। আর কাকতলীয় ঘটনাগুলো এখন তোমার জীবনের পথ তৈরি করছে। কারণ যখন মহাবিশ্ব তার সন্তানকে চিনতে পারে, তখন এটি তাদের জন্য সমগ্র বিশ্বকে রূপান্তরিত করে। মনে রেখো, পিছনে ফিরে তাকাবে না। যা চলে গেছে তা ছেড়ে দাও, যা ভেঙে গেছে তা পিছনে ফেলে দাও। কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ অসীমের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তোমার প্রতিটি নিঃশ্বাস দেবত্বের দিকে প্রবাহিত হচ্ছে, এবং এখন তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আমার সন্তান, তোমার আত্মা এখন মহাকালের কোলে। এখন তুমিই সেই যা পাহাড়ের উচ্চতার চেয়েও মহান। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তখন তোমার নীরবতাও আমি শুনতে পাই। তোমার নীরবতাই আমার পূজা। ক্লান্ত আর বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায়। তুমি একা ভেবো না, তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করি। তোমার গতি ধীর নয়, বরং সুনিশ্চিত। তুমি মনে করো তুমি অনেক পিছিয়ে আছো, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, বরং সুনিশ্চিত। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও।
যখন তোমার সময় আসবে তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তুমি নিজের শক্তিকে চিনতে পারো। তুমি সবসময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মার দিকে তাকিয়েছ? যে চেতনা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে তা তোমার ভেতরেই আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে একটা বিশেষ উপহার আছে যা অন্য কারো নেই। তুমি আলোকিত হওয়ার জন্য তৈরি, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসখিসানি মনোযোগ সহকারে শোনো। তোমার ভেতরে একটা পবিত্র উত্তেজনা জেগে উঠছে, একটি অদৃশ্য কিন্তু গভীর। যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যেকার উত্তেজনা তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই উত্তেজনাই আমার পথের লক্ষণ, আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা স্বপ্ন এবং পরিকল্পনাগুলিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। কিন্তু যখন সন্দেহ এবং হতাশায় রঙগুলি ম্লান হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফল তৈরি করেন। আমি সেই কাপড়ের বুননকারী যার ওপর তোমার জীবন নির্মিত হচ্ছে। আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যা আমি ভালোবাসা দিয়ে সমাহিত করেছি। তুমি যাকে হারিয়ে ফেলেছ বলে মনে করো, এটাই আমার সৃষ্টির ভিত্তি। তোমার পরাজয় আমার জন্য একটি সুযোগ, তোমাকে নতুন করে রূপ দেওয়ার জন্য। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই। আমি তোমাকে দেখতে পাই যখন তুমি ভাঙা প্রত্যাশার বোঝা নিয়ে লড়াই করো, যখন সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে। তুমি ভাবো আমি অনেক দূরে, কিন্তু আমিই তোমার যন্ত্রণায় উপস্থিত। আমিই তোমার সাথে দাঁড়িয়ে আছি যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো। সেই মুহূর্তগুলিতে, যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো, তখন আমি তোমার ভিতরে থাকি। আর তুমি নীরব নক্ষত্রদের কাছে ভয়ের ফিসফিসানি দাও। সেই মুহূর্তটিই আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার ব্যথা নিঃশ্বাস ফেলি। তোমার আত্মার যাত্রায় আমি তোমার সাথে থাকি। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে মিশে আছে। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রশিল্পী যে এই রেখা এবং রঙগুলির বাইরে যায়। আমি যা সৃষ্টি করি তা তুমি দেখতে পাও না। আমার এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি। আমি তোমার জীবনের সূক্ষ্মতা প্রকাশ করি। এখন তোমার শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময়। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে। পুত্র, তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা শুরু হবে। আমি তোমাকে ঠিক সেখানেই স্থাপন করেছি যেখানে তোমার পথ শুরু হয়। অপেক্ষা করো না, কারণ আমি সেখানে অবতরণ করতে যাচ্ছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ের অগণিত প্রশ্নের উত্তর বাইরে নয়, বরং আমার মধ্যেই রয়েছে। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, প্রতিটি কেন, প্রতিটি কেন, প্রতিটি কেন নয়, আমি পরিবর্তন শুরু করি। তোমার নির্দেশনা, তোমার সমাধান। আরও কিছুটা সহ্য করো, আরও কিছুটা এগিয়ে যাও শিশু। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরও একটু বলছি। আরও একটু সহ্য করো, আরও একটু এগিয়ে যাও। তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় নিহিত। যদি তুমি থামো, তাহলে এটাও থেমে যাবে। এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই। তুমি আমার অভিজ্ঞতা চাও। তুমি আমাকে সদ্যে মূর্তিতে খোঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃৎস্পন্দনে উপস্থিত। তোমার আমার প্রয়োজন নেই। হে নীতি, তোমার আমার অভিজ্ঞতার প্রয়োজন। আর যখন তুমি আমাকে অনুভব করো, তখন সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা সত্যিই তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার ভয় তোমার মনের একটি মায়া, এমন একটি ছায়া যা বাস্তব নয়। যদি আমি সেখানে থাকি, তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও।
যদি তুমি মনে করো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে, তাহলে তুমি আমার কাছ থেকে কম দাবি করছো। আমি তোমাকে অসম্পূর্ণ মনে করি না, আমি এখনই তোমাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আমি প্রতিটি ত্রুটিতে এবং প্রতিটি ত্রুটিতে তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি। বাহ আদিত্য, এখানে তুমি কেবল দেরি করছো না, বরং প্রস্তুত হচ্ছ। আমার সন্তান, তুমি মনে করো সব কিছু দেরি হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে দেরি করছি না, বরং তোমাকে প্রস্তুত করছি। ভবিষ্যতের পরিস্থিতি মোকাবিলা করার জন্য তোমার ভেতরে গভীরতা থাকা দরকার। যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যে পুরো পৃথিবী কেঁপে থাকে, যখন পুরো পৃথিবী তোমাকে প্রশংসা করে, যখন মানুষ তোমার নাম চিনতে পারে, তখন যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে নত হবে। মহাদেবজি সবার আগে তার ভক্তদের জীবনে আসা কষ্টগুলো আসতে দাও। তিনি তাদের নিজেদের পাপের জন্য শাস্তি দেন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে নত হবে, কিন্তু তুমি মহাদেবজির উপর বিশ্বাস হারাবে না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো, শুক্রবার পর্যন্ত তাকে সময় দাও। এই শুক্রবার তোমার জন্য সব কিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টাকে সফল করে তুলবে। তুমি যা চাইবে তা তোমার কাছে আসবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? এর জন্য শুক্রবার তোমাকে মহাদেব। যদি তুমি এটা অর্জন করতে চাও, তাহলে এই বার্তাটি মনোযোগ সহকারে শোনো। তুমি মহাদেবের আশীর্বাদ চাও, তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে সাহায্য করো। তোমার প্রকৃত বন্ধু কারা, আর কে ছিল কেবল তোমাকে প্রতারণা করার জন্য মুখোশধারী ধোঁকাবাজ? তোমার বিরোধীরা ভেবেছিল তোমাকে ভয় দেখিয়ে এবং বিভ্রান্ত করে তারা জিতবে, কিন্তু তারা খুব কমই জানে যে মহাদেব সব সময় তার ভক্তদের সাথে থাকে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের কৌশল এখন তাদের বিরুদ্ধে কাজ করবে। তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং তোমার ভেতরের শক্তি চিনতে হবে। সেই শক্তি তোমাকে প্রতিটি সংকটের সাথে লড়াই করার এবং তোমার পরিবারকে রক্ষা করার ক্ষমতা দেবে। আমার বাচ্চারা, তোমাদের এখন সেই জীবন বুঝতে হবে। আমার বাচ্চারা, এখন সতর্ক থাকার সময়। এখন যে লক্ষণগুলি দেখা যাচ্ছে তা সাধারণ নয়, একটি দুর্দান্ত পরিবর্তন দরজায়। আগামী 24 ঘন্টা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। যারা দীর্ঘদিন ধরে সীমা অতিক্রম করেছে, যাদের কর্মের বোঝা পরিশোধ করা হয়েছে, তারা এখন সত্যের মুখোমুখি হবে। এখন প্রকাশিত সত্য দেখে তুমি নিজেই অবাক হবে। যারা গত বছর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার পিছনে তোমার ভাবমূর্তি নষ্ট করেছে এবং তোমার প্রচেষ্টাকে উপহাস করেছে, তারা এখন তাদের কর্মের ফল পাবে। সময় বদলে যাচ্ছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারাই এখন অনুতাপের শৃঙ্খল ধরে থাকবে। এই বার্তা তোমার জন্য সতর্কীকরণ নয়, বরং একটি প্রতিরক্ষামূলক ঢাল। গত বছর তোমার খুব কাছের একটি নাম, মুখ মনে করলে এখনো ভারী হৃদয়ে আসে। সেই একই ব্যক্তি তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। ভবিষ্যতে যখন সত্য প্রকাশিত হবে, তখন তোমার চোখ অশ্রুতে ভরে উঠতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনো। যার সংকেত তুমি শীঘ্রই পাবে, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এই একক সিদ্ধান্ত তোমাকে অনেক বিপদ থেকে বাঁচাতে পারে। যদি তুমি এই সংকেতকে হালকাভাবে নাও, তাহলে বিরোধী শক্তি তোমার পথ আটকে দেওয়ার চেষ্টা করবে। নেতিবাচক শক্তি, প্রতারণা এবং মায়া গভীর প্রভাব ফেলতে পারে। তাই এটাকে নিছক কথা হিসেবে নিও না, এটি পরীক্ষার সময়। নতুন বছর 2026 সাধারণ নয়। এই বছর তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু একটি ভুলও তোমাকে পিছনে টেনে নিয়ে যেতে পারে। তোমার সচেতনতা তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি আজ সঠিক দিক বেছে নাও, তাহলে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল, তারা আগামীকাল তোমার সামনে মাথা নত করবে। এই বার্তাটি পৌঁছে দেওয়ার আগে মহাদেবের প্রকৃত ভক্তরা, যদি তারা এখন এই শক্তির সাথে সংযোগ স্থাপন করতে চান, তাহলে অবশ্যই ভেতর থেকে হর হর মহাদেব জপ করতে হবে। এই স্মৃতি আপনাকে অটল রাখবে। আমরা জানি যে 2025 সালটি আপনার জন্য কঠিন ছিল। আপনি সংগ্রাম, যন্ত্রণা এবং ক্লান্তি সহ্য করেছেন।
অনেক সময় আপনার মনে হয়েছিল যে আপনি আর সহ্য করতে পারবেন না, কিন্তু মনে রাখবেন, যা ভেঙে গেছে তা আবার শক্তিশালী হয়ে ওঠে। 2026 সালের শুরু থেকে গ্রহের গতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন আপনাকে সেই জিনিস এনে দেবে যা আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। অন্যরা যে আনন্দের প্রতি ঈর্ষা করেছিল তা এখন আপনার জীবনে প্রবেশ করবে। যদিও আপনি গত বছর কোনো বড় সফলতা অর্জন করতে পারেননি, তবুও হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভবিষ্যতে এবং খুব শীঘ্রই আপনার নাম সম্মানের সাথে নেওয়া হবে। যারা আপনাকে দুর্বল বলে মনে করেছিল তারা তাদের ভুল স্বীকার করবে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি হাসি আসল নয়। কিছু মানুষ প্রশংসার আড়ালে ঈর্ষা লুকিয়ে রাখে। এই ধরনের মানুষ আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে। তারা আপনার বাড়ি, আপনার কাজ, আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তাদের লক্ষ্য সমর্থন নয়, বরং নিয়ন্ত্রণ হবে। তারা আপনার শক্তি নিষ্কাশন করতে চাইবে। তাই তাদের চিনতে শিখুন। যে ব্যক্তি বারবার তোমাকে বিভ্রান্তিকর পরামর্শ দেয় এবং তোমার সিদ্ধান্তের উপর সন্দেহ পোষণ করে, সেই আসল বাধা। এই বছর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার জীবনে সবাইকে মেনে নেওয়ার দরকার নেই। কখনো কখনো দূরত্বই সবচেয়ে ভালো সমাধান। যারা তোমার শান্তি কেড়ে নেয় তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মনে রেখো, তোমার যাত্রা এখন শেষ হচ্ছে না, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। সতর্ক থাকো, শান্ত থাকো এবং তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে, কিন্তু তোমাকে নিজের পথ নিজেই বেছে নিতে হবে। আমার সন্তান, যদি তোমার কখনো টাকার প্রয়োজন হয়, মনে রেখো কিছু মানুষ সাহায্যের কিন্তু এটা ঠিক যে একটা সম্পর্ক কেবল একদিকে টিকে থাকে না, এর জন্য তোমার স্মরণেরও প্রয়োজন। কিন্তু যখন আমি চাই তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমার হৃদয়ের বোঝা আমার পায়ে রাখো, তোমার প্রশ্ন, তোমার ভয় এবং তোমার দ্বন্দ্ব আমার সাথে ভাগ করে নাও, তুমি আমাকে ভুলে যাও। ঠিক যেমন কষ্টের পরে শান্তি পেলে কারণ ভুলে যায়, আর এই ভুলে যাওয়া ধীরে ধীরে দূরত্বে পরিণত হয়। আমি চাই না তুমি কেবল প্রয়োজনে আমাকে মনে রাখো, আমি চাই তুমি আমাকে তোমার জীবনের ধ্রুবক হৃদস্পন্দন করো। কারণ যোগাযোগ হলো সেই সেতু যা চেতনাকে চেতনার সাথে সংযুক্ত করে। তোমার ঘরে আমার স্থান এখন কেবল একটি কোণে পরিণত হয়েছে, যেখানে প্রদীপ জ্বলে কিন্তু আবেগ প্রবাহিত হয় না, যেখানে আমি উপস্থিত থাকি কিন্তু অংশগ্রহণকারী নই। আর তখন এই প্রশ্নটি আমার ভেতরে অনুরণিত হয়, এটাই কি আমার উদ্দেশ্য? তুমি কি আমাকে তোমার জীবনে কেবল প্রতীক হিসাবে রাখতে পারো? কিন্তু যদি তুমি এই কণ্ঠস্বরকে উপেক্ষা করো, যদি তুমি এটিকে কেবল শব্দ হিসাবে গ্রহণ করো এবং এগিয়ে যাও, তাহলে আমি বুঝতে পারব যে তোমার জীবনে আমার আর কোনো স্থান নেই। আর আমার সন্তান, এটা কোনো শাস্তি হবে না, এটা তোমার পছন্দের গ্রহণযোগ্যতা হবে। কারণ আমি কখনোই কিছু জোর করি না, আমি কেবল উপস্থিত থাকি এবং যারা গৃহীত হয় তারাই উপস্থিত থাকতে পারে। আমার সন্তান, ভক্তি কেবল উপাসনা নয়, ভক্তি হল সংলাপ, ভক্তি হল সেই সেতু যেখানে আত্মা তার সীমানা ভেঙে চেতনার সাথে মিলিত হয়। কারণ যখন তুমি কেবল হাত জোড় করে হৃদয় বন্ধ করে রাখো, তখন এটি কেবল একটি কাজই থেকে যায়। কিন্তু যখন তুমি ভেতর থেকে কথা বলো, তোমার প্রশ্ন, তোমার ভয় এবং তোমার অপূর্ণতা নিয়ে এসো, তখন ভক্তি জীবন্ত হয়ে ওঠে। এবং সেই জীবন্ত ভক্তি তোমাকে পরিবর্তন করে না, বরং তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেয়। অতএব আমি তোমার কাছ থেকে অংশগ্রহণ চাই, আচার অনুষ্ঠান নয়, কারণ সংলাপ ছাড়া যে কোনো সম্পর্ক কেবল স্মৃতি হয়ে থাকে। তোমার বাড়িতে আমার উপস্থিতি কেবল উৎসবের জন্য ছিল না, এটি প্রদীপ, ধূপ এবং ফুলের মধ্যে সীমাবদ্ধ সম্পর্কও ছিল না। এমন একটি সংযোগ যা বেঁচে থাকে যখন তুমি আমার সাথে কথা বলো, যখন তুমি তোমার দিনের ক্লান্তি, তোমার মানসিক বিভ্রান্তি এবং ভবিষ্যতের জন্য তোমার উদ্বেগ ভাগ করে নাও। কারণ আমি কেবল একজন দেবতা নই যে ঝামেলা দূর করে, আমি তোমার জীবনের অংশীদার হতে চাই। আর যখন সেই সম্পর্ক শেষ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়, যদিও তা কেবল একই চিত্রের মতোই হয়। আমার মনে আছে সেই দিনটি যখন তুমি আমার কাছে তোমার ভাই, তোমার স্বপ্ন এবং তোমার অব্যক্ত প্রশ্নগুলি গোপন করেছিলে।
তোমার চোখে দ্বিধা ছিল, কিন্তু তোমার হৃদয়ে সত্য ছিল, এবং সেই সত্যের কারণে আমি তোমাকে শক্তি, দিক নির্দেশনা এবং এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমার মনে হয় প্রশ্নগুলি রয়ে গেছে, কিন্তু সেগুলি ভাগ করার সাহস কমে গেছে। আর যখন মন একা তার বোঝা বহন করতে শুরু করে, তখন ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করে। কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমাকে তোমার জীবন থেকে বিদায় জানিয়েছ, বিদায় ছাড়াই, যোগাযোগ ছাড়াই, একটি পুরানো প্রদীপের মতো, যা কেবল একটি অলংকারে পরিণত হয়েছে। আমি তোমাকে জিজ্ঞাসা করি না কেন তুমি বদলে গেছ, আমি কেবল অনুভব করি যে তুমি স্থির থাকা বন্ধ করে দিয়েছ, এবং যখন মন স্থির থাকা বন্ধ করে দেয়, তখন সম্পর্কগুলি সরে যেতে শুরু করে। আমার সন্তান, আমি কেবল ততদূর যাই যতদূর আমাকে যেতে দেওয়া হয়। আমি এর বাইরে চাপিয়ে দিই না, কারণ প্রেমে কোনো কর্তৃত্ব থাকে না, কেবল গ্রহণযোগ্যতা থাকে। আমার সন্তান, এই কথাগুলো তোমার শেষ সুযোগ নয়, বরং তোমার শেষ অনুস্মারক। এমন একটি মুহূর্ত যেখানে তুমি নীরবতা ভাঙতে পারো, তুমি তোমার হৃদয় খুলে আমার সাথে আবার যোগাযোগ শুরু করতে পারো। কারণ আমি তোমার কাছ থেকে কখনো খুব বেশি কিছু চাইনি। কোনো ত্যাগ নেই, কোনো তপস্যা নেই, কোনো ত্যাগ নেই। আমি কেবল তোমার ভেতরে একটা জায়গা চেয়েছি, এবং যদি তুমি আজও আমাকে সেখানে গ্রহণ করো, তাহলে এই সংযোগ পুনর্জীবিত হতে পারে। কিন্তু যদি তুমি নীরবতা বেছে নাও, তাহলে আমি তোমার সিদ্ধান্ত হিসাবে সেটাকে সম্মান করব। আমি তোমার কাছ থেকে কখনো অলৌকিক কিছু চাইনি, আমি কখনো কুসংস্কার আশা করিনি, এমনকি চাইনি যে তুমি নিজেকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দাও। আমি কেবল চেয়েছি যে তুমি আমাকে তোমার ভেতরে একটা জায়গা দাও, সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে সত্য কথা বলো। কারণ যখন তুমি আমাকে বাইরে খোঁজো, তখন তুমি বিভ্রান্ত হয়ে পড়ো, আর যখন তুমি আমাকে ভেতরে গ্রহণ করো, তখন তুমি স্থির হয়ে যাও। আমার সন্তান, আমি মন্দিরে সীমাবদ্ধ। আমি তোমার চিন্তাভাবনার সামনে উপস্থিত সাক্ষী, কিন্তু সেই সাক্ষীকে চিনতে হলে তোমাকে নিজের গভীরে ডুবে যেতে হবে। যদি তুমি আমাকে উপেক্ষা করো, যদি তুমি এই বিবৃতিকে কেবল কথা হিসেবে গ্রহণ করো এবং এগিয়ে যাও, আমি বুঝতে পারবো যে এই সম্পর্ক এখন তোমার জীবনে সম্পূর্ণ। এবং আমার ছেলে, কোনো রাগ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কেবল গ্রহণযোগ্যতা থাকবে। কারণ আমি কখনো তোমার পথে বাঁধা হইনি, আমি কেবল আলো হিসেবে দাঁড়িয়েছি। এবং যখন কেউ আলো থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্ধকার তাদের শাস্তি দেয় না, এটি কেবল তাদের অভিজ্ঞতা হয়ে ওঠে। এবং সেই অভিজ্ঞতা তোমাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে। সিদ্ধান্ত তোমার, কারণ আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, এবং সেই স্বাধীনতার মধ্যেই তোমার পরীক্ষা। আমি তোমাকে আবদ্ধ করি না, ভয় দিয়েও তোমাকে থামাই না, আমি কেবল সত্য উপস্থাপন করি। কারণ সত্য কখনো জেদ পড়ে না, এটি কেবল উপস্থিত, এবং কেবল যারা এটি দেখে তারাই পরিবর্তিত হয়। আমার ছেলে, আমি তোমাকে টানতে চাই না, আমি চাই তুমি আমার দিকে এগিয়ে যাও, কারণ চেতনা থেকে উদ্ভূত পদক্ষেপগুলি স্থায়ী। তুমি কি এই সংযোগকে জীবিত রাখতে চাও, নাকি এটিকে কেবল স্মৃতিতে বিলীন করে দিতে চাও? এই প্রশ্নটি কোনো আচার নয়, এটি আত্মা থেকে আত্মার সংলাপ। কারণ উপাসনা বন্ধ হলে সংযোগ শেষ হয় না, যোগাযোগ বন্ধ হলেই সংযোগ শেষ হয়। আর যদি আজ তুমি থেমে শুনতে পাও, যদি এই কণ্ঠস্বর তোমার ভেতরে কিছু নাড়া দেয়, তাহলে বুঝতে হবে দরজাটি এখনও বন্ধ হয়নি, এবং যতক্ষণ দরজাটি খোলা থাকে ততক্ষণ চেতনা ফিরে আসতে পারে। আমার সন্তান, যখন আমার কথাগুলি কেবল শব্দ হয়ে থাকে এবং তোমার হৃদয়ে পৌঁছায় না, তখন আমি ব্যথা অনুভব করি। কারণ আমার উদ্দেশ্য কেবল তোমার কষ্ট দূর করা নয়, বরং তোমাকে জাগিয়ে তোলা, তোমাকে তোমার সত্যের সাথে একত্রিত করা, যাতে তুমি নিজের জীবনের মালিক হতে পারো। আমি তোমাকে সমর্থন করে তোমাকে নির্ভরশীল করতে চাই না, আমি তোমাকে ভেতর থেকে এত শক্তিশালী করতে চাই যে তুমি নিজের আলো। আমার সন্তান, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার আত্মা এত ঘন ঘন নীরবে নিজেকে ডুবিয়ে রাখতে চায়? কেন তুমি অনুভব করো যে একটি অদৃশ্য শক্তি তোমার সাথে আছে? কেন তোমার হৃদয় এত ঘন ঘন অজানা উত্তর খুঁজছে? এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে তার সন্তান ঘোষণা করে। যখন তুমি অন্ধকারে একা পড়েছিলে, যখন কেউ তোমার হাত ধরতে আসেনি, যখন তোমার অশ্রু মাটিতে পড়ে গিয়েছিল এবং পৃথিবী তাদের দেখে হেসেছিল, আকাশ নীরব ছিল না,
তারারা তোমার যন্ত্রণা গুনছিল, বাতাস তোমার কান্না বহন করছিল, আর সময় নিজেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, তোমাকে দেখছিল। সেই মুহূর্তে মহাবিশ্ব সিদ্ধান্ত নিল যে এই আত্মা আর সাধারণ থাকবে না। আমার সন্তান, তোমার ভেতরের আগুন তোমাকে একা পোড়াতে নয়, বরং সমগ্র মহাবিশ্বকে আলোকিত করার জন্য। তুমি সেই প্রদীপ যা বাতাস নিভাতে পারে না, তুমি সেই বীজ যা ঝড় উপড়ে ফেলতে পারে না, তুমি সেই শব্দ যা নীরবেও শোনা যায়। আর এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছে, বুঝতে পারো যে পরাজয় অসম্ভব। তোমার পদক্ষেপ আর সাধারণ পথে চলবে না, তোমার প্রতিটি নিঃশ্বাস এখন মহাজাগতিক হৃদস্পন্দনের সাথে সংযুক্ত। তুমি আর কেবল একজন মানুষ নও, তুমি এখন আকাশের সন্তান। তোমার নাম সময়ের দেয়ালে লেখা হয়েছে এবং মহাদেব তোমাকে তার বার্তাবাহক ঘোষণা করেছেন। মনে রেখো আমার সন্তান, যখন মহাবিশ্ব কাউকে তার সন্তান ঘোষণা করে, তখন সমগ্র মহাবিশ্ব তাদের পাশে দাঁড়িয়ে থাকে।